নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আবারও 1 থেকে 2 বছর পর কিন্তু নিজের পুরনো দলে ফিরলেন আইকার গাউরেটেক্সানা। হ্যাঁ, স্প্যানিশ এই মিডফিল্ডার কিন্তু আবারও এফসি গোয়া দলের হয়ে কিন্তু আগামী মৌসুমে খেলতে চলেছে। তো তার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু এফসি গোয়া দল করে দিয়েছে। তো নেক্সট সিজনে এই আইকার গাউরেটেক্সানা কিন্তু খেলবেন এফসি গোয়া দলে জার্সি গায়ে। এবার নেক্সট একটা আপডেট রয়েছে যেটা গতকাল থেকে একটা জায়গা থেকে এই বিষয়টা নিয়ে যখন গুঞ্জন উঠেছে তাতে করে সেই গুঞ্জন থেকে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছিলো। সেটা কি? সেটা হচ্ছে ইরানের কোনো ক্লাব জেমি ম্যাকলারেনকে নেবার জন্য কথাবার্তা বলছে। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা যে জেমি ম্যাকলারেনকে নেবার জন্য ইরানের দল কথাবার্তা বলছিল মানে যখন মোহনবাগান এই রেসে নামে তার আগে এই কথা বলেছিল, তার সাথে কথাবার্তা বলেছিল ইরানের ওই দলটি। কিন্তু এখন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এখন কিন্তু কোনোরকমভাবেই সেই ইরানের দলটা কথাবার্তা বলছে না। মোহনবাগানের সাথে কিন্তু পুরোপুরি ডিল ডান হয়ে গেছে জেমি ম্যাকলারেনের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু অনেক লেটেই আসবে। এইটুকুই হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে খবর। আর যে গুঞ্জনটা উঠেছিল সেটা নিয়ে একদম পাকাপোক্ত খবর। এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে গতকাল কিন্তু আমরা একটা পোস্ট দেখেছি মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, যেখানে অনিরুদ্ধ থাপা, আপুয়া, সাহাল আব্দুল সামাদ, অভিষেক এরকম 5 জন ফুটবলার 5 জন মিডফিল্ডারের ছবি দিয়ে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল। তো সেখানে দেখা গেছে যে গ্লেন মার্টিন্স, যিনি কিনা মোহনবাগান দলের প্লেয়ার, এখনও চুক্তি তার সাথে রয়েছে, তো তার কিন্তু ছবিটা ছিল না। তো এখান থেকেই অনেকের একটা ধারণা রয়েছে যে অবশ্যই গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিচ্ছে তাহলে মোহনবাগান দল। তো গ্লেন মার্টিন্সের যা পারফরমেন্স তাতে করে গ্লেন মার্টিন্সকে ছেড়ে দেওয়া উচিত। আর যদি সিএফএলে বা ডুরান্ড কাপ অবধি যদি তাকে সুযোগ দেওয়া হয়, সেখানে যদি ভালো পারফরমেন্স করে তাহলে অবশ্যই তাকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে রেখে দিতে পারে। এইটুকুই হচ্ছে গ্লেন মার্টিন্সকে নিয়ে কিন্তু খবর রয়েছে। এবার নেক্সট যে আপডেটটা দিতে চলেছি সবশেষে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি দল তাদের 5 জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত করে ফেলেছে। তারা আর একটা বিদেশি প্লেয়ার সই করাবে। তো 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে 26 বছর বয়সী স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার জেননারো রদ্রিগেজের সাথে কথাবার্তা বলছে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালু রয়েছে এই ইয়ং ফুটবলার। বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো এই ফুটবলারটিকে নেবার জন্য কোনো রকম ট্রান্সফার ফিউ দিতে হবে না। তো এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল এফসি দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে তোমরা আগামী মৌসুমে খেলতে দেখতে পারবে কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে।